আজকে যার মা নাই অন্তর ফেটে যাবে। মা কত বড় নিয়ামত। সন্তান ঘর থেকে এখনো ফিরে নাই, 2টা বাজলে 3টা বাজলে ঘরের দরজায় যিনি বসে থাকে তার নাম দুনিয়া ফিল হাদিস হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। যিনি কি করেছেন? বুখারী শরীফ নকল করেছেন, বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফ লিখতে গিয়ে উনি বরাবর 16 বছর সময় ব্যয় করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন, ইমাম বুখারীর মা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছে, আল্লাহ আমাকে আপনি একজন সন্তান দিয়েছেন, আল্লাহ আমি চেষ্টা করব আমি আমার এই সন্তানকে, আমি আমার এই আওলাদকে, আমি আমার এই কলিজার টুকরাকে জগৎবাসা আলেম বানাবো। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। জগৎবাসা আলেম বানাবো, হাফেজ বানাবো, আমার সন্তানকে দ্বীনের খাদেম বানাবো। দেখা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 7-8 বছর, যখন 10 বছর হয়ে গেল, আস্তে আস্তে ইমাম বুখারীর চোখের জ্যোতি চলে গেল, চোখের জ্যোতি চলে গেল, আস্তে আস্তে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পর মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হাজার হলেও নিজের সন্তানের কোনো বিপদ হলে আগে কান্না করে কে? যখন না কে? তার নাম কি? 3টা পর্যন্ত বসে থাকবে। এদিকে বড় গাছ থেকে বড়ই ভরেছে, মার ঘুম ভেঙে গেছে, অবুক আমার হৃদয়ের দন মনে হয় দুনিয়ার ঘরের মধ্যে আসছে, এরকম বলে রাতের বেলায় দারওয়ানের মতো সন্তানের জন্য অপেক্ষা করে, যার নাম হচ্ছে মা। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য মায়ের দোয়া নেওয়া দরকার, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বলতে চেয়েছিলাম, ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ রে এই সন্তান নিয়ে তো বড় আশা দেখেছিলাম, বড় স্বপ্ন দেখেছিলাম, আমার সন্তান কিরাম কাদেরিয়া মইনিয়া দাখিল মাদ্রাসায় পড়বে, আমার সন্তান গরজুমিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়বে, আমার সন্তান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় পড়বে, আমার সন্তান বেতাগি রহমানিয়া মাদ্রাসায় পড়বে। বুখারীর মা কান্না করতেছে, আল্লাহ আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও। কে বলতেছে? কে বলতেছে? মা হতে মা ইমান কথা বুঝিবেন। মা বলতেছে, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের চোখের জ্যোতি ফিরিয়ে দাও, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। এইরকম বলতে বলতে ইমাম বুখারীর মা সন্তানের জন্য কান্না করতে করতে রুমের মধ্যে ঘুমিয়ে পড়লেন, রুমের মধ্যে ঘুমিয়ে পড়লেন। রাত যখন গভীর হলো, কিতাবের মধ্যে লিখতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহর মাকে দেখতে আসছেন সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শরীয়ত বলছে ইমাম বুখারী হচ্ছে আমার নবীর উম্মত, ঠিক না? আর উম্মত কোন শব্দ? হার উম্মত, আর নবীর উম্মত না? ইমাম বুখারী আমার নবীর উম্মত, কিন্তু আমার নবী না এসে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসলেন? কথা একটা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন চেহারা দিয়েছেন, এমন হাত দিয়েছেন, এমন চোখ দিয়েছেন, এমন পা দিয়েছেন, এমন আপনার উরু মুবারক দিয়েছেন, ইমাম বুখারীর যেই রকম আমার মুস্তাফা সেই রকম। পর করে বলেন। তার মানে বোঝা গেল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে শেকেলে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। মুস্তাফার শেকেল। এজন্য এখানে একটা আল্লাহর হিকমত আছে। আল্লাহ আমার নবীকে না পাঠিয়ে কিতাবের মধ্যে লিখতেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইমাম বুখারীর মায়ের কাছে আসলেন স্বপ্নের মধ্যে, ওমা অনান্য হাইন্দুন মারে আপনি আর কান্না করবেন না, আপনি এমন ভাবে কান্না করেছেন আপনার কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে গেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। মারে আপনার দোয়া আরশে আজিমে গেছে, আল্লাহ আমাকে শুভ সংবাদ দিয়েছে। ও ইব্রাহিম যাও ইমাম বুখারীর মাকে বলে আসো। ইমাম বুখারী যে এখন চোখে দেখতেছে না, কাল থেকে মায়ের দোয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশারতের কারণে সাইয়েদনা ইমাম বুখারী দুনিয়ার আলো দেখবে।